হাই বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে শুভ সকাল। আজকে হচ্ছে বার, সপ্তাহের প্রথম দিন, সোমবার। তো আমার পুজো হয়ে গেল, শিবের পুজো হয়ে গেল। এখন বাজছে সকাল 10টা। তো আমার প্রসাদ দিয়ে দিয়েছি। আর এই আমার মন্দিরের লোক। এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, ফুল জল সব রেডি করে দিয়েছি। আর আমার সূর্য পুজো চন্দ্র পুজো সব হয়ে গেছে, সব গ্রহদেরই পুজো দিয়ে দিয়েছি। তো এই হলো আমার পুরো সিংহাসনের লুক। তো পরে আসছি আবার বন্ধুরা। আর এই আমার বিষ্ণু পুরাণ, আর এই যে শিব পুজো হয়ে গেছে বেলপাতা দিয়ে। তো চলুন পরে আবার আসছি। সব ঠাকুর দর্শন করিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে রান্না চাপিয়ে দিলাম। আজকে ফুলকপি আর পালং শাক দিয়ে ডাল হবে। আজকে সোমবার, নিরামিষ। আর এতে হবে উচ্ছে আর কুমড়ো ভাজা, কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর উচ্ছে কুমড়ো, আজকে বেশি কিছু রান্না হবে না। স্লিপ প্যাটে কি হবে, সোমবার যেহেতু। লাস্ট পাটে দই দিয়ে ভাত খাবে। তো আজকে এই দুটো মেনু। আর এইটা হবে ফুলকপি দিয়ে ডাল হবে। দিলাম ডাল, টমেটো দেবো। জল দিয়ে দিয়েছি, টমেটোটা কেটে দিয়ে দিই, তাহলে ডাল হয়ে যাবে। আজকের এই মেনু, আর কিছু হবে না। আর একটু ছেলের জন্য আলু সেদ্ধ করবো। ব্যাস, এটা ভাজা হোক। কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে দিই। ডালে নুন এখন দেবো না, ডালটা সেদ্ধ হবে না। তো বন্ধুরা, এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ছেলের জন্য। আর এখানে ডাল হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ডাল গাঢ় গাঢ় হয়েছে, তো এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। এই হলো আমার ভাত, এই হলো ছেলের ভাত। আর এখানে আলু ভাতে নিয়ে এসেছি, মেখে নেবো। লঙ্কা তেল দেওয়া আছে আর নুন দিয়ে সেদ্ধ করা আছে। এখানে আছে স্যালাড, আর এখানে আছে ফুলকপির ডালনা, ধনেপাতা টমেটো দিয়ে, মসুর ডাল দিয়ে। আর এখানে হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। আর সাথে আছে দই। এই আজকের মেনু। আর বার তো বলেইছি সোমবার। তো চলুন খেতে খেতে কথা। তো আলু ভাতেটা মেখে নিই, নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর আলু ভাতে খুব ভালো লাগে খেতে। এই এখন নতুন আলু উঠছে না, দারুণ টেস্ট। কিন্তু আগেকার মতো টেস্ট নয়। যতক্ষণ না চন্দ্রমুখী উঠবে ততক্ষণ ভালো হবে না। এসব উল্টো পাল্টা সব কী সব আলুর নাম, সেসব উঠবে এখন। আর কিছুদিন পরে খাওয়াই ভালো। আর লাফালে কী হবে, আমার তো সুগার আছে, ওই জন্য বেশি লাফিয়েও লাভ নেই। নতুন আলু খেতে ভাল লাগে। বিরির ডাল আর নতুন আলু ভাতে
দারুণ লাগে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে, বা জিরে শুকনো লঙ্কা একটু ভেজে আর পেঁয়াজ ভেজে মাখলে দারুণ লাগে। ওই দিয়েই ভাত খাওয়া যাবে, বিরির ডাল দিয়ে। তখন নতুন আলুর থেকে তো পুরাতন আলুর টেস্ট বরং ভালো। আমার ছেলে তখন নতুন আলু খেতে চায় না, কেননা ওই ঠান্ডা হলেই তো শক্ত হয়ে যায় নতুন আলু। আর এই যে একদম ননির মতো আলু, ওই জন্য ও খেতে চায় না। ওর এই আলু খুব ভালো। উনে লাস্টে একটু আলু ভাতে রেখে দিয়েছি, দই দিয়ে দুধ দিয়ে খাই, মানে শুধু ভাত দিয়ে খা। ওটাই মিশিয়ে রেখেছিলাম। গার্ডেন খা, ওখানে কালো গার্ডার ছিল মাথা ঘরে, দেখ আমি রেখেছি। খা খা, অনেক দেরি হয়ে গেছে। কাঁচা লঙ্কা নিবি? কাঁচা লঙ্কা দেবো? এই আলু ভাজাটা দিয়ে ঘি দিয়ে ভালো লাগতো, দরকার নেই ঘি খাওয়ার। আলুটা খুব ভালো আলু দিয়েছে। আলু ভাজাও আর কিছু লাগে না। ফুলকপির ডালনা রাত্রেবেলা ওটা দিয়ে রুটি খেয়ে নিবি তো? আগে আলু ভাজা দিয়ে খা একটু। লঙ্কাগুলো আমায় দিয়ে দিবি। আমার যদি আলু ভাজা এরকম খেতে থাকতো না, আমার কোনো সবজি লাগতো না, আর কোনো মাছ মাংস কিছু দরকার নেই। আলু ভাজা আমি একদম খুব ভালোবাসি। গরম ভাত আলু ভাতে, ওই পাখাটা চালা, গরম করছে। মেঘে অন্ধকার করে রয়েছে, না হাওয়া না বাতাস না কিছু, না ঠিক মতো ঠান্ডাও পড়তে দিচ্ছে। ওই 8 তারিখের পর মনে হয় পড়বে ঠান্ডাটা, না এরকম করে করে বৃষ্টি হবে। দুদিন তো ঝিরঝির করে হলো, কিন্তু কই আমার মা বাড়িটা খুব ঠান্ডা ভালোবাসে, ওই জন্য আমরা বেড়াতে যাওয়ার খুঁজি সবসময় ঠান্ডার জায়গা। পাখাটা চালায় না, গরম করছে। আগে কুমড়োটা একদম কচি সবুজ খোলা, আর হলদে হলদে ভাব এসছে, পাকা লাল নয়। এই কুমড়োটাই খেতে ভালো লাগে। এই এই কুমড়োর ছক্কা দারুণ টেস্ট। কুমড়োটা এত ভালো, হালকা মিষ্টি মিষ্টি আছে, কিন্তু চিনি ফিনি কিছু দিইনি। তুই কোথায় রে? আমি দেখাই, আমি কোথাও দেখিনি। এই গল্পটা পড়বে, সব জায়গায় পড়বে।
নারকোল নেই তো, নাহলে কুমড়ো দিয়ে করতুম। কুমড়ো দিয়ে নারকোল দারুণ লাগে। রুটি দিয়েই বলুন, ভাত দিয়েও ভালো লাগে। একটা হয় কোড়া লঙ্কা, কোড়া নারকোল দিয়ে, নারকোলটাকে কুড়ে নিয়ে, এটা কোথায় ছোটো ছোটো শর, হাঁচিটা আটকে গেল। তো আর একটা হয় কুচু কুচু করে কেটে নারকোল দিয়ে, খুব সুন্দর হয় খেতে। আমরা কোলেস্ট্রলের ভয়ে খায় না কিছু। এদের হাঁচিটা আটকে যাচ্ছে, খেতে তো এত ঝাঁজ লাগছে, বলতে ঝাঁজ একটা কিছু লাগছে। বাবা, এটা এত বড়টা রেখেছিস কেন? আর গালে নুন করে দে, হ্যাঁ। তো বন্ধুরা, পারলে বিকেলবেলা চা খাওয়ার টেবিলে আসছি, পরে কথা হবে। এখন মতো আজকে নিরামিষ, কী বা দেখাবো, কিছুতে সব রান্না হয়নি। ওই ফুলকপির ডালনা আর স্যালাড, কুমড়ো উচ্ছে ভাজা হয়েছে, আর আলু ভাতে, লাস্ট পাতে দই দিয়ে খাবো। তো বাই। তা বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে স্টার্ট করলাম। তো আজকে মঙ্গলবার, আর এই আমার পুজো শেষ হলো, এখন বাজছে সকাল 10টা। তো আমার গোপুসোনা সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। ঘুম থেকে আমার ঘরে গোপুসোনা ঘুমোচ্ছিল, তাকেও তুলে দিয়েছি। আর এই আমার সিংহাসনের লোক, সবাইকে ফুল দিয়ে সাজিয়ে বসিয়েছি। আর এই আমার মা দুর্গা, আর এই আমার গোপুসোনা রাধা মা। তাই প্রসাদ দিয়ে দিয়েছি, ছেলের ফুল রেডি রেখে দিয়েছি। এখানে আমার বজরংবলী, জগন্নাথ দেব। তো সবাইকে পুজো হয়ে গেল। এবারে ছেলেকে তুলবো, গরম জল দেবো, তুলে দিয়েছি, উঠে বসে গেছে, জলটা দেবো। আর এই পুজো সারা হলো, গরম জল দেবো এবারে। তো চলুন পরে আসি। বন্ধুরা, চলে এসেছি খাবার নিয়ে। হ্যাঁ, ও টিভিটা বন্ধ কর। আর এই খাবার নিয়ে চলে এসেছি। আজকেও সেরকম কিছু রান্না হয় না, আজ তো মঙ্গলবার, নিরামিষ, দই দিয়েই খাবে। আজকে কাঁচা ডাল করেছি, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনে পাতা দিয়ে ডাল, আর মূলো শাক, মূলো দিয়ে ভাজা, আর আলু ভাতে। ব্যাস এই আজকের মেনু। আর কালকে টুকটাক রয়েছে, আর দই আছে। ব্যাস আজকের মেনু এই। আজকে মঙ্গলবার বলেই দিলাম। আর রান্না বেশি কিছু হয়নি বলে রান্নার সময় আর আসছি না, ওই জন্যেই। তো খেতে খেতে কথা তো চান করেছি চুল ভিজে, আর চুল এখনও শুকায়নি, আলোতে ঝাপসা লাগছে মুখটা। আমার ক্যামেরার খারাপ, ছবি ভালো আসে না, ক্যামেরাটার স্ক্রিনটা খারাপ। আমি ফেলেই করে দিয়েছি। আমি যখন ঘুমাই, মোবাইল দেখে দেখে ঘুমাই, আর হাত থেকে টুক করে পড়ে যাবে, এরকম। ওই জন্য ফোনের স্ক্রিন গার্ডটা গেছে। ডাল ভাত, আজকে কাঁচা ডাল, অর্ধেকটা দই দিয়ে খাবি। আর দেবো? আজকে আমার ছেলের খুব পছন্দ, কাঁচা লঙ্কা তেল দিয়ে আলু ভাতে আর কাঁচা ডাল। এরকম হলে আমারও খুব পছন্দ, তরকারির থেকেও ভালো ভাত খাই। কিন্তু ওই আলু চলবে না, ঝামেলা তো ওইটাই।
না, আলু খেতে থাকলে আমার আর কিছু দরকার ছিল না। গাঢ় গাঢ় করে এরকম মুসুর ডাল আর আলু ভাতে। হুম। ডালটা হেভি হয়েছে বল, ভালো না ডালটা? কী রে, ডাল ভালো হয়েছে? শসা আজকে নেই, কালকে স্যারের ছিল, ওই দিয়ে অনেক ভাত খাওয়া যায়। শাক ভাজাটাও ভালো আছে। এমনি যদি এরকম হালকা ফুলকা রান্না হয় না, বেশি অন্য দিনের থেকে ভালো লাগে ভাত খেতে। যেদিন তরকারি বেশি হবে ভালো লাগবে না। কদিন আমরা দইটা খাচ্ছি লাস্ট পথে, দই দিয়ে ভাত খেতে ভালো লাগে, টক দই। দই খাওয়াও ভালো, টক দইটা, মিষ্টি দই ভালো না। মেয়েরা মনে করে আছে বলে না ঠান্ডাটা ঠিক পড়ছে না, নাহলে আরও ভালো ঠান্ডা পড়ে যেত। খবরে তো বলছে 8 তারিখ থেকে ভালো ঠান্ডা পড়বে। কি জানি কি হবে, আবার বেশি ঠান্ডা পড়াও খারাপ। না, যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে তাদের প্রবলেম। বয়স্ক মানুষরা বেশি ঠান্ডা নিতে পারে না। এইটা হয়েছে আজকে, রাত্রে আবার রুটি খাওয়ার প্রবলেম, কী দিয়ে করব রুটি, ঝামেলা ওইটাই। কালকে তবু ফুলকপি দিয়ে ডালনা করেছিলাম, ওই দিয়ে রুটি খাওয়া হয়ে গেছিলো।